নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির এপ্রিল 2026-এর রাশিফল নিয়ে। তো 2026 সালের এপ্রিল মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী ও রূপান্তরকারী মাস হতে চলেছে। আপনার রাশির অধিপতি মঙ্গলের অবস্থান এবং সূর্যের তুঙ্গি অবস্থানের কারণে এই মাসে আপনার ব্যক্তিত্ব ও কর্মজীবন বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তো চলুন আমরা শুরু করি আপনার রাশির জন্য, অর্থাৎ বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বিস্তারিত এপ্রিল মাস 2026-এর মাসিক পূর্বাভাস। তো প্রথমেই দেখিনি গ্রহের অবস্থান ও প্রভাব এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে কেমন থাকবে। সূর্য 14 এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হবে। এটি আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে। এরপর আসি মঙ্গল। 2 এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে, যা কিছুটা মানসিক অস্থিরতা বা গোপন শত্রুতা বৃদ্ধি করতে পারে। তবে 9 এপ্রিলের পর থেকে আপনার সাহস ও উদ্যম কিন্তু বৃদ্ধি পাবে। এরপর আসি বুধের অবস্থান নিয়ে। 11 এপ্রিল বুধ দ্বাদশ স্থানে যাওয়ায় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবা উচিত। আর একদম সব শেষে আসবো শনির প্রভাব নিয়ে। তো শনির প্রভাব আপনার রাশিতে কিন্তু অনুভূত হতে পারে, যা আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। আবার বলি, গ্রহের অবস্থান প্রথমেই আলোচনা করব সূর্যের অবস্থান নিয়ে এবং তার প্রভাব নিয়ে। 14 এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হবে। এটি আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। এরপর মঙ্গল 2 এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে, যা কিছুটা মানসিক অস্থিরতা বা গোপন শত্রুতা বৃদ্ধি করতে পারে। তবে 9 এপ্রিলের পর থেকে আপনার সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে। এরপর বুধ 11 এপ্রিল বুধ দ্বাদশ স্থানে যাওয়ায় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবা উচিত। আর সব শেষে শনির প্রভাব। শনির প্রভাব আপনার রাশিতে কিন্তু অনুভূত হতে পারে, যা আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। তো এরপর আসব মেষ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এ কর্মজীবন এবং অর্থভাগ্য কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। তো এপ্রিলের প্রথমার্ধ কিছুটা ধীর গতিতে চললেও দ্বিতীয়ার্ধে আপনি অভাবনীয় গতি পাবেন। প্রথমেই আসি যারা চাকরিজীবী, তাদের এই মাসটা অর্থাৎ এপ্রিল 2026 কেমন যাবে কর্মজীবন এবং অর্থভাগ্য সেই সংক্রান্ত আলোচনায়। 14 এপ্রিলের পর কর্মক্ষেত্রে আপনার প্রভাব কিন্তু বাড়বে। পদোন্নতি বা নূতন কোনো দায়িত্ব পাওয়ার যোগ কিন্তু প্রবল। আর সরকারি চাকরির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি কিন্তু চমৎকার। এরপর ব্যবসা অর্থাৎ ব্যবসায়ী যারা, তাদের এই মাসটি অর্থাৎ এপ্রিল 2026 কেমন যাবে। ব্যবসায়ীদের জন্য মাসের মাঝামাঝি সময় থেকে লাভের পাল্লা কিন্তু ভারী হবে। তবে পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। এরপর আসি আর্থিক সংক্রান্ত আলোচনায়। আয়ের নূতন উৎস তৈরি হতে পারে, তবে মাসের শুরুতে অপব্যয় বা হঠকারী বিনিয়োগ থেকে বিরত থাকুন। 11 এপ্রিলের পর আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। তো এই ছিল মেষ রাশির এপ্রিল 2026-এর জাতক বা জাতিকাদের কর্মজীবন ও অর্থভাগ্য। এরপর আসি প্রেম ও পারিবারিক জীবন নিয়ে আলোচনায়।
প্রথমেই দেখে নিই আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের সম্পর্ক কেমন থাকবে। না, প্রেম ও দাম্পত্য জীবনে মিশ্র ফল পাওয়া যাবে। মাসের শুরুতে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে ধৈর্য ধরলে 17 এপ্রিলের অর্থাৎ ওই দিন অমাবস্যার পর থেকে সম্পর্কের উন্নতি হবে। আর পারিবারিক জীবন কেমন যাবে? না, পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তো এরপর আসব স্বাস্থ্য ও মানসিক অবস্থা আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর কেমন যাবে। না, মাসের শুরুতে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি ও মানসিক চাপ কিন্তু বাড়তে পারে, একটু সাবধানে থাকবেন। রক্তচাপ বা চোখের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধান হবেন। আর সূর্য যখন আপনার রাশিতে থাকবে অর্থাৎ 14 এপ্রিলের পর, তখন শারীরিক শক্তি ও তেজ কিন্তু বৃদ্ধি পাবে। তো চলুন এরপর দেখে নিই মেষ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর গুরুত্বপূর্ণ তারিখ কোনগুলি। না, আর্থিক লেনদেনের জন্য 14 তারিখ, 17 তারিখ এবং 25 তারিখ আপনাদের শুভ তারিখ। আর 10 এবং 15 এপ্রিল আপনাদের একটু আর্থিক লেনদেনের জন্য সতর্ক থাকতে হবে। আবার বলি, আর্থিক লেনদেনের জন্য শুভ তারিখ হলো 14, 17 এবং 25। আর আর্থিক লেনদেনের জন্য সতর্ক থাকতে হবে কোন দিন? না, 10 এবং 15 এপ্রিল। আর নূতন কাজ শুরু করার জন্য শুভ তারিখ হলো 17, 18 এবং 20 এপ্রিল। আবার বলি, শুভ কাজ শুরু করার জন্য শুভ তারিখ হলো 17, 18 এবং 20 এপ্রিল। আর নূতন কাজ শুরু করার জন্য সতর্কতা অবলম্বন করবেন কোন দিন? না, 2রা এবং 5ই এপ্রিল। তো সতর্ক থাকতে হবে 2রা এবং 5ই এপ্রিল। এরপর ভ্রমণের শুভ তারিখ কোনটি? না, ভ্রমণের শুভ তারিখ হলো 21, 22 এবং 27 এপ্রিল। আবার বলি, ভ্রমণের জন্য শুভ তারিখ হলো 21, 22 এবং 27 এপ্রিল। আর ভ্রমণের জন্য সতর্ক থাকতে হবে কোন দিনগুলিতে? না, 11 এপ্রিল এবং 12 এপ্রিল। তো সতর্ক থাকতে হবে ভ্রমণের জন্য 11 এপ্রিল এবং 12 এপ্রিল। এরপর চলুন আমরা দেখে নিই প্রতিকার অর্থাৎ রেমিডিজ সংক্রান্ত আলোচনা। না, প্রথমেই বলবো সূর্যদেবের উপাসনা। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস তুঙ্গে রাখবে। আবার বলি, সূর্যদেবের উপাসনা অর্থাৎ প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস তুঙ্গে রাখবে। এরপর বলি হনুমান চালিসা। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। আবার বলি, প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। আর 3 নম্বর হলো কোনো বড় বিনিয়োগ বা আইনি সিদ্ধান্ত নেওয়ার জন্য 14 এপ্রিলের পরবর্তী সময়টি বেছে নিন। আবার বলছি, কোনো বড় বিনিয়োগ বা আইনি সিদ্ধান্ত নেওয়ার জন্য 14 এপ্রিলের পরবর্তী সময়টি বেছে নিন। তো এই ছিল আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর মাসিক পূর্বাভাস। তো আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে আপনি তা আমাদের জানাতে পারেন এবং আপনার রাশির সাপেক্ষে আপনি কী ধরনের আলোচনা পছন্দ করছেন সেটাও জানাতে ভুলবেন না।
আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।